হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমরা আইওটি মিতি নিয়ে আলোচনা করব। আইওটি মিতি জিনিসটা খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই দেওয়া হবে। ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। তো আইওটি মিতি জিনিসটা হচ্ছে এক ধরনের টাইট্রেশন পদ্ধতি। এখানে তোমার এক ধরনের জারক থাকবে এবং একটা বিজারক পদার্থ থাকবে। আইওডি মিতিতে তোমার জারক হিসাবে সাধারণত ব্যবহার করা হয় আয়োডিন, আর বিজারক পদার্থ হিসাবে তোমার থাকবে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। খেয়াল করো, আয়োডিমিতিতে তোমার জারক পদার্থ থাকবে আয়োডিন, বিজারক পদার্থ থাকবে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। তবে বিজারক পদার্থ হিসাবে আমরা সোডিয়াম থায়োসালফেট ব্যবহার না করে অনেক সময় সালফাইড এবং আর্সেনাইট এইগুলোও ব্যবহার করতে পারবো। খেয়াল করো, এখানে আয়োডিন এইটা হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ থাকবে। আয়োডিনের প্রমাণ দ্রবণ এই প্রমাণ দ্রবণের সাপেক্ষে সোডিয়াম থায়োসালফেট যেটা বিজারক পদার্থ, এই বিজারক পদার্থের আমরা অপ্রমাণ দ্রবণ নিব। অপ্রমাণ দ্রবণ। লক্ষ্য করো, প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়? যেই দ্রবণের কনসেন্ট্রেশন নন। আর অপ্রমাণ দ্রবণ বলতে বোঝায় যেই দ্রবণের কনসেন্ট্রেশনটা তুমি জানো না, একদমই জানো না। তো তোমার কাজ থাকবে কি? প্রমাণ আয়োডিনের দ্রবণের সাপেক্ষে অপ্রমাণ সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রা নির্ণয় করবা টাইট্রেশনের মাধ্যমে। এই জিনিসটাকে বলা হচ্ছে আয়োডিমিতি। এখানে যে জিনিসটা তোমরা লক্ষ্য রাখবা, এই আয়োডিমিতিতে তোমার প্রমাণ আয়োডিন দ্রবণ লাগে। প্রমাণ আয়োডিন দ্রবণ এটা লাগবে, ঠিক আছে? প্লাস তোমরা মনে রাখবা যে আয়োডিমিতি এটা এক ধাপেই ঘটে। পক্ষান্তরে তোমরা যখন আয়োডোমিতি নিয়ে পড়বা তখন দেখবা যে ওখানে দুইটা ধাপ লাগে। আর আরো একটা জিনিস তোমরা মনে রাখবা যে আয়োডিমিতিতে যে ডি শব্দটা আমরা ব্যবহার করছি, এই ডি দিয়ে মনে রাখবা ডিরেক্ট। ডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি। অর্থাৎ আয়োডিমিতিতে তোমার আয়োডিনটা সরাসরি ব্যবহার করা হয়। এখন চলো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কিভাবে কি ঘটে। খেয়াল করো, আমাদের কাছে থাকবে হচ্ছে জারক পদার্থ হিসাবে আয়োডিন। জারক পদার্থ হিসাবে কি থাকবে? জারক পদার্থ হিসাবে থাকবে হচ্ছে আয়োডিন। এই আয়োডিনের সাথে আমরা কার বিক্রিয়া দিব? সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। এই বিক্রিয়া কি উৎপন্ন হবে সেটা দেখার আগে চলো আমরা একটু জেনে আসি যে আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে 2। ভাইয়া আয়োডিনের তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 2। আর সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। তো জারণ বিজারণ সমতাকরণ করার জন্য আমরা কি করব? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে লিখব। তাহলে কি হবে খেয়াল করো, এই আয়োডিনের সামনে আসবে 1 আর সোডিয়াম থায়োসালফেটের সামনে যাবে হচ্ছে 2। এবার ডান পাশে কি কি উৎপন্ন হয় এইটা জানার জন্য তোমাদের আরো একটা জিনিস জানতে হবে। খেয়াল করো, S2O3 2- এটা হচ্ছে থায়োসালফেট আয়ন। এই থায়োসালফেট আয়ন তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করবে? S4O6 2-। এটার নাম হচ্ছে টেট্রা থায়োনেট আয়ন। তো এইটা ছিল আমাদের থায়োসালফেট আয়ন, লিখে দিচ্ছি আমি থায়োসালফেট আয়ন। আর এটার নামে হবে হচ্ছে আমাদের টেট্রা থায়োনেট আয়ন। টেট্রা থায়োনেট আয়ন। ওকে, এবার একটু খেয়াল করো, মনোযোগ করাও। এবার আয়োডিন কি হবে দেখো, I2। এই I2টা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে হচ্ছে আমাদের, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে দুইটা থায়োসালফেট আয়ন তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে হচ্ছে টেট্রা থায়োনেট আয়ন। আর I2 দুইটা ইলেকট্রন, যেই দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ হইলো সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে দুইটা আয়োডাইড। লক্ষ্য করো তাহলে আমাদের ডান পাশে কি কি উৎপন্ন হবে? ডান পাশে উৎপন্ন হবে হচ্ছে আমাদের S4O6 2- সাথে উৎপন্ন হচ্ছে I-। এটা হবে দুইটা। এবার আমরা দর্শক আয়নটা যোগ করে দিব। এখানে দর্শক আয়নকে সোডিয়াম, দুইটা সোডিয়াম যখন যুক্ত হবে তাহলে উৎপন্ন হবে Na2। এই 2- এবার নাই হয়ে গেল Na2S4O6। এটা হচ্ছে সোডিয়াম টেট্রা থায়োনেট আয়ন। আর এখানে যখন আয়োডাইডের সাথে সোডিয়াম যুক্ত হবে তখন উৎপন্ন হবে 2 মোল সোডিয়াম আয়োডাইড। অর্থাৎ এই বিক্রিয়া কি উৎপন্ন হবে দেখো, আয়োডিন সোডিয়াম থায়োসালফেট 2 মোল বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রা থায়োনেট আয়ন। এখন এই বিক্রিয়াটা ব্যবহার করে আমরা কিভাবে আসলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করব সেইটা বোঝার জন্য তোমাদেরকে স্টয়কিওমেট্রি ফর্মুলা সম্পর্কে ধারণা রাখতে হবে। এই বিক্রিয়ার জন্য আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে দেখো, n of
আয়োডিন ডিভাইডেড বাই 1 সমান আসবে n অফ Na2S2O3 ডিভাইডেড বাই 2। লক্ষ্য করো এই আয়োডিনের মোল সংখ্যাকে চাইলে আমরা লিখতে পারবো S ইন্টু ভি, ভিটা অবশ্যই লিটারে, ডিভাইডেড বাই 1 সমান আমরা লিখতে পারবো সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যাকে আমরা চাইলে লিখতে পারবো S ইন্টু ভি, ভিটা অবশ্যই লিটারে, ডিভাইডেড বাই 2। এইবার খেয়াল করো এইখানে এই যে আয়োডিনের কনসেন্ট্রেশন তোমার কাছে জানা থাকবে, আবার কতটুকু আয়োডিন তুমি টাইট্রেশন করার সময় ব্যবহার হচ্ছে এটাও তুমি জানতে পারবা। তাহলে এই দুইটা তোমার কাছে নন, এই ভলিউমটা কি পরিমাণ সোডিয়াম থায়োসালফেট নিয়ে তুমি টাইট্রেশন করছো সেটাও তুমি জানবা। শুধুমাত্র তোমার এখান থেকে এই যে আননোন এস, এই এস এর মানটা তোমার বের করতে হবে। এই এসটা কার জন্য? সোডিয়াম থায়োসালফেটটা কি আমাদের বিজারক পদার্থ, তো আমি এইটার জন্য শর্টকাটে বয় রশ্মি দিয়ে রাখলাম। তো এখান থেকে চাইলে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারবো, এস অফ বিজারক মানে বিজারক পদার্থের কনসেন্ট্রেশন সমান চাইলেই আমরা কি লিখতে পারবো, খেয়াল করো 2 ইন্টু এস ইন্টু ভি, ভিটা অবশ্যই লিটারে। এই ওপরের এইগুলো জারক পদার্থের জন্য, তো এখানে আমি শর্টকাটে বর্গীর জয় আকার দিয়ে দিলাম, এটার জন্য বর্গীর জয় আকার বা জারকও লিখতে পারো, এটা জারক ওকে। ডিভাইডেড বাই হবে ভি, এটা লিটার এককে, এইটা হবে বিজারকের। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা চাইলেই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা নির্ণয় করতে পারবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে এবং সেগুলো অবশ্যই কেমিস্ট্রি রিলেভেন্ট ভিডিও। তো আজকে আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী লেকচারে। টাটা।